হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে রিজিন কুইনে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে নিয়েছি 4 পিসের মতো রুই মাছ। তো মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ মরিচ মেখে তারপর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিব মাছটা। যেহেতু শীতকাল চলে এসেছে তাই ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেই ফেলি, কারণ অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না, মাঝে মাঝে করা হয়, তারপর আর করা হয় না। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা হয়ে গেছে ভাজা। তো আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিয়েছি। তারপরে সাইডে আমি এই সবজিটা কেটে নিয়েছি। এখানে আমি আলু আর ফুলকপি নিয়েছি। যেহেতু শীতকালের কিন্তু সবজি ফুলকপি সিম এগুলাই। তো আমি এই ফুলকপিগুলো এই গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু হালকা লবণের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি তেলে ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা যে ফুলকপির একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে। এর জন্য এভাবে কিন্তু ফুলকপিটা ভেজে নিলে কি হয় যে কাঁচা গন্ধটা থাকে না। তো এই রান্নাটাও আমার মার কাছেই শুনেছি, কারণ আমি আগে সবসময় কী করতাম যে একদম কষানোর সময় ফুলকপিটা দিয়ে দিতাম। তো মা যখন আমার বাসায় এসেছে তখন মা বলছিল যে এভাবে না ফুলকপিটা হালকা ভাজা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এরপর থেকে এভাবেই রান্না করি। তো মাশাল্লাহ বলবো যে এভাবে আসলেই তরকারিটা ভালো লাগে। তো আমার ভাজা হয়ে গেছে, এর জন্য আমি এখন সবগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পারছি না, হালকা একটু বাদামি রঙের করে নিয়েছি। এই তো আমার ফুলকপিগুলো সাইডে উঠিয়ে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি, যেন মশলাটা হলুদের গুঁড়াটা না পুড়ে যায় এর জন্য। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো যেরকম ঝাল খাবেন ওই রকম। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি ফুলকপিটা ভাজার সময় এখানে লবণ দিয়েছিলাম, এর জন্য একটু পরিমাণ মতো কমিয়ে দিয়েছি। তারপরে এখানে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য 2 থেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার একদম মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এই পর্যায়ে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছি সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে এটাকে আবার কষানোর জন্য 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো ঢাকনা দিয়ে। শীতকালে কিন্তু এরকম ফুলকপি তরকারিটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই তো আমার কষানো হয়ে গেছে। তারপরে এটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে এ পর্যায়ে আমি দেখছিলাম যে ফুলকপি আলু সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম তো সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটু টমেটো কুচি রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। শীতকাল মানেই কিন্তু টমেটো কুচি দিয়ে ফুলকপি তরকারি সিম তরকারি এইগুলো মানে খুব ভালো লাগে আর কি। তো যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, আমি বলবো যে এরকমভাবে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তারপরে এই তো আমার কষানো একদম রেডি হয়ে গেছে, আর কষাবো না। তারপরে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। যে পরিমাণ ঝোল রাখবো সে পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে, কারণ আমি একটু ঝোলঝোলই রান্না করব, একটু মোটামুটি ঝোলই থাকবে আর কি। তারপরে এই তো এটাকে হালকা একটু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার তরকারিটা একদম পারফেক্ট বলক চলে এসেছে। তারপর এখানে আমি মাছগুলো যে ভেজে রেখেছি সেই মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি 2টা কাঁচামরিচ কেটে নিয়েছি মাঝখান থেকে। তারপরে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ধনেপাতা কুচি ছিল, ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। ধনেপাতা মানে তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু একদম তরকারির স্বাদটাই বোঝা যায় না। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মাশাল্লাহ। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তরকারিটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন ফুলকপি তরকারিটা। তো আমার তরকারিটা একদম ফাইনাল লুক এই তো। এখন আমি চুলা বন্ধ করে দিব। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।